আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই ঘুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। আমরা বিপ্লবের অংশীদার হতে চাই। আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য এই কথাগুলি, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে। ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? মনে থাকবে? আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন, মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব। পাগলেই গেছে বলবে। সালাম দিয়ে বলবে, বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে, ইসলাম মানবা কোনখানে? আপনারা উত্তরে কি বলবেন? সবখানে। পারা যায় তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং কোন জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান? ইসলাম মানবো কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ। যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে। পেট ব্যথা নাই, আল্লাহ নাই, এরকম ডাকাইতেছে না? নাই না। সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো, অসুস্থ অবস্থায়ও, দুঃখের দিনেও মানবো, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ। ঠিক কিনা? মনে থাকবে খুলনার ছেলেরা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি? মানে হায় হায় করবে, হায় 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 হায়, কি করলাম, কোন নেতার পিছনে ছুটলাম, কেন গানের কনসার্টে গেলাম, কেন মদের আড্ডাখানায় গেলাম, কেন কোরআনের মঞ্চে গেলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম, কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম। হায় হায় করবে, হায় হায় করবে, আফসোস করবে। কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে? Whoever seeks anything except Islam, that will be not accepted and he will be the loser in akhirah. ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে, সেটা কবুল হবে না, আর সে হবে লুজার। লুজার মানে যে সব হারাইছে, আর গেইনার মানে যে সব পেয়েছে। আমরা কি লুজার হব না গেইনার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছে। আমরা গেইনার হতে চাই। যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার। ঠিক কিনা? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে, আল্লাহ তৌফিক দান করো। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলামে। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান। পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট। আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন, ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি। ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল। আদম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার প্রমাণ আল্লাহর কোরআন। রব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল?
পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়ে। পড়েন সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবার, আরাফার ময়দান। বিশ্বনবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না। আমরা খুশি? কথা বলেন। আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কষ্ট হচ্ছে রেসপন্স করতে, বুঝতে পারছি। খুলনাবাসীর গলায় জোর কম। ইসলাম পেয়ে খুশি না বেজার? তো এই আওয়াজটা এতক্ষণ ছিল কই? হ্যাঁ, খালি ভলিউম এরকম ঘুরানো লাগে, ঘুরাইলে বাড়ে, নাহলে আবার কমে যায়। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি না। আমরা বলি প্রত্যেক নামাজের পরে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়। এরকম আছে না নাই? গত 3 দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারী ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসীর মাহফিলে 2 চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম। এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে। ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে। এটা ওদের সহ্য হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো। যেরকম ঠিক কি না? ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা। আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বলেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইঘরে মার খায়। গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিব। তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো। পারা যাবে? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু। ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার। মাশাআল্লাহ, দেবদুয়ার। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে। সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি।
আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দুই একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতাআতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের সুদ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জনরে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে, ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাশিকে যখন মরুভূমির মধ্যে শুইয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায়, প্রাণ ওষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বের হয়। শব্দটা কি? আহাদ। আহাদ, আহাদ, আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু রাব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন। অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, they memorize the verses of Quran in their own hearts.
তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি, এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে? আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যাই সেখানেও রব আছে না নাই? সেজদায় রব আছে না নাই? সেজদায় যে কি তাসবিহ পড়েন আপনারা খুলনায়? বুঝলা গেছি? সুবহান রাব্বিয়াল রব্বিয়াল, রব আছে না নাই? আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও। ওই দোয়ার শুরুতেও রব আছে না নাই? দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে। প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা। ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ মাসেও একজন আসে না। কথা কয় না? আমরা 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দেই। কথা বলেন? কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই। ওদের মাসের পর মাস যায়, কোনো মুসল্লি নাই। খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও, ও গডের পোলা ঈসা আম করে বাঁচাও। এই জিকির করতে থাকে। মাগার কোন খ্রিস্টান ওদের ইবাদত গাহে ঢুকে বছরেও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে এক কাম করে এটা বেচা দেই। মুসলমানদেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেই। সুবহানাল্লাহ। এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক। গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন 1 মাসের কমে আইসেন না, তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলা সমিতি, ততগুলো অর্গানাইজেশন। তো সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের ইবাদত গাহে যায় না, কম দামে এরা বেচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে। স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD। কি হয়?
মুহাম্মদ। তাদের পিছনে, সবার গেঞ্জির পিছনে মুহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মুহাম্মদ। সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মুহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মুহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল। ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মুহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD। ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মুহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে। অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার। ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যেয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম, ডু ইউ নো হু ইজ মুহাম্মদ, ডু ইউ নো হোয়াট ইজ মক্কা, ডু ইউ নো হোয়াট ইজ মদিনা। তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মুহাম্মদ কি? তারা বলে, নো, আমরা কিছুই জানি না, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া। রাস্তায় দাঁড়িয়ে, স্ট্রিট মানে কি? রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে। অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে। ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু বিজয় হবে ইসলামের, ঠিক কিনা? স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর এই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা। এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার বান্ডিল দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা। এজন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই? উই অল আর দাঈ ইলাল্লাহ, আমরা সবাই দাঈ। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে। আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যেই জায়গায় কাজ করি, যে যেই বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? সবাই দায়ী। আমি আল আজহার থেকে পড়েছি তাফসীর ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর পিএইচডি করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার কমবে কম। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দিবে, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের দাওয়াত দিব। কিসের দাওয়াত? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য 1 নম্বর রব্বানি। অমুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়। এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে এটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া। এটা হচ্ছে ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য। ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, আওয়াজ করে বলতে হবে, আল ইনসানিয়া মানে মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। ইসলামের মধ্যে মানবতা আছে না নাই? ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। কি হিসেবে? কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের
মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। সুবহানাল্লাহ পড়েন। আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে। কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। কি শিখায়? তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে। আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে? কবে? বুলবুল, আইলা, খাইলা, জাইলা, সিডর, নার্গিস, মহাসেন, আচ্ছা এগুলো হয়েছে বন্যা। আহা, তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই। বন্যার্ত এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি? সবাইকে দেই, ঠিক কিনা? কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং, তারা মানুষ, তারা মানুষ। আমরা দুই চোখে মানুষ দেখি। আমরা এখানে ভাগাভাগি করি না, মুসলমান বাড়িতে ত্রাণ দিব, হিন্দু বাড়িতে দিব না, এমন করা যাবে? ইসলাম কি ন্যারো মাইন্ডেড? ইসলাম ব্রড মাইন্ডেড। আমরা উদার মনা। কোন নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায়, আমার সাহায্যের হাত তার দিকেও যাবে। কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে, আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে। এটাই ইসলাম। আল ইনসানিয়া। এই উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ উঠছেন কে কে দেখি? পেশাব ধরছে না? আজকে কোনো পেশাব নাই। বসেন বসেন বসেন। ওরে আল্লাহ, অনেক আগ থেকে, আসর থেকে বসা। ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন? রাত 8টা বলেছিলেন। এখন কটা বাজতেছে? 11:13। তাহলে আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেয় ইনশাআল্লাহ। সারা রাত, সারা রাত তোমরা থাইকো, আমার জায়গা দিয়ে দাও, আমি এদিক দিয়ে চলে যাব। তাকবীর পড়েন তো দেখি, আল্লাহর নামে পড়েন, লিল্লাহি তাকবীর। এই আপনাদের গলার জোর। মাশাআল্লাহ, এই তো জেগে আছেন দেখি, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে। ইসলাম ধর্মের 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। কি নাম? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই। বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি, আমি দেখেছি এটা মানুষ। এটা কি মানুষ? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, আল ইনসানিয়া। ইসলাম ধর্মের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায়। যেরকম ঠিক কিনা? ইসলাম ধর্মের 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। আওয়াজ করে বলতে হবে, কি নাম? ব্যাপার কি উঠতেছে কেন? হ্যাঁ 6 ঘন্টা ধরে বসা রাখছে। এই দাঁড়াইছেন কেন আপনারা? বসেন বসেন, বসে যান। আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না। অনেকের কষ্ট হইতেছে অনেক। বসেন বসেন। আশ-শুমুল, ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আশ-শুমুল। এটা সবকিছুকে শামিল করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এখানে ভাগাভাগি করা যায় না। ইসলাম ভাগাভাগি করে মানা যায়?
অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার, আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত? কথা বলেন। হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি। খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট, এখন দেখি খুব বিশৃঙ্খল। এই আপনারা উঠছেন কেন? উঠছেন কেন? বসেন 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 বসেন। আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বসেন, 5 মিনিটস। বসেন বসেন। ইসলাম ধর্মের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল উমুম। উমুম মানে এটা সবার ধর্ম, এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম। যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে, তার জন্য কোনো বাধা। আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই, বাধা দিবেন কে কে? দাঁড়ান, কে কে বাধা দিবেন? বাধা দিবেন? ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই? এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বললো অনেক বান্দরামি করছি, আমি ভালো মুখ, আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করব কেউ? নিষেধ করব? যে কেউ আমাদের ধর্মে আসার, বসার, ঢুকার, কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই। কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন? পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে এক্সেপ্ট ইসরায়েল। যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই। এটা একমাত্র ইহুদি রাষ্ট্র।